হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছো। প্রিপারেশন ঠিকঠাক চলছে। আজকে গতকাল 9 সেপ্টেম্বর ভাইস প্রেসিডেন্ট ইলেকশন হয়ে গেল। তো এই ভাইস প্রেসিডেন্ট ইলেকশনের সম্পর্কে আমরা জানবো। তার সঙ্গে সঙ্গে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন বাই মিনস অফ সিঙ্গেল ট্রান্সফারেবল ভোট কিভাবে হয়, ভাইস প্রেসিডেন্ট ইলেকশন বা প্রেসিডেন্ট ইলেকশনের যে প্রসেস, তো সেটা কিভাবে হয় সেটা নিয়ে একটু আলোচনা করব। প্রথমে আমরা দেখে নিই, এর আগে আমাদের এটা 15তম ভাইস প্রেসিডেন্ট ইলেকশন হলো, ঠিক আছে। 15তম ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হলেন সিপি রাধাকৃষ্ণন। আর এটা 17th ভাইস প্রেসিডেন্ট ইলেকশন ছিল। ভাইস প্রেসিডেন্ট ইলেকশন ইলেকশন যদি বলে তাহলে 17। আর 15তম ভাইস প্রেসিডেন্ট ইলেকশন, কারণ দুবার ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন দুবার ভাইস প্রেসিডেন্ট ছিলেন, আর হামিদ আনসারি দুবার ভাইস প্রেসিডেন্ট ছিলেন। তার জন্য এটা 17তম ভাইস প্রেসিডেন্ট ইলেকশন আর 15তম ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হলো। তো কিসের জন্য এটা হলো সেটা তো সবাই জানি কম বেশি, যে জগদীপ ধনখড়, যিনি আগে আমাদের রাজ্যের রাজ্যপাল ছিলেন, পরে ভাইস প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হন, তিনি হেলথ ইস্যুর জন্য রিজাইন দেন। সেটা অন্য ইস্যু আছে কিনা সেটা চর্চার বিষয়। তো হেলথ ইস্যুর জন্য তিনি রিজাইন দেন। কত নম্বর আর্টিকেল অনুযায়ী? আর্টিকেল 67A, আর্টিকেল 67A অনুযায়ী। আর্টিকেল 67A অনুযায়ী তিনি রিজাইন দেন। আর আর্টিকেল 67A বলা হয়েছে 5 বছর টার্ম, তো 5 বছর টার্মের আগে তিনি রিজাইন দিয়ে দেন। তো আবার যিনি নির্বাচিত হলেন তিনি 5 বছরের জন্য নির্বাচিত হলেন। আর্টিকেল 66 বলা আছে হচ্ছে ইলেকটোরাল কলেজের কথা বলা আছে ভারতীয় সংবিধানে। আর্টিকেল অনুচ্ছেদ 66 নম্বর অনুচ্ছেদে বলা আছে যে ইলেকটোরাল কলেজ এর মাধ্যমে এই ভাইস প্রেসিডেন্ট ইলেকশনটা হবে। আর আর্টিকেল 66 সাব আর্টিকেল 1 বলা হয়েছে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন বাই মিনস অফ সিঙ্গেল ট্রান্সফারেবল ভোট ইন সিক্রেট ব্যালট। তো এটা পরে আসছি, পরে ডিসক্রাইব করছি। তো কোন অ্যাক্ট অনুযায়ী আর রুলস অনুযায়ী এই ইলেকশনটা হয়? এটা প্রেসিডেন্সিয়াল অ্যান্ড ভাইস প্রেসিডেন্সিয়াল ইলেকশন অ্যাক্ট 1952 তো প্রথম আমাদের ভাইস প্রেসিডেন্ট ইলেকশন হয়েছিল। তো প্রেসিডেন্সিয়াল অ্যান্ড ভাইস প্রেসিডেন্সিয়াল ইলেকশন অ্যাক্ট 1952 অনুযায়ী এটা হয়। আর প্রেসিডেন্সিয়াল অ্যান্ড ভাইস প্রেসিডেন্সিয়াল ইলেকশন রুলস 1974 অনুযায়ী এই ইলেকশনটা হয়। তো এবার আসি ইলেকটোরাল কলেজ আর এই প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন বাই মিনস অফ সিঙ্গেল ট্রান্সফারেবল ভোট কাকে বলছে। আমাদের যেটা হয় যে লোকসভা বা বিধানসভা ভোটে যে আমরা ভোটটা দিই, সেখানে যে মেজরিটি পায় সিঙ্গেল সেই জিতে যায়। সেটাকে বলা হচ্ছে ফার্স্ট পাস্ট দ্য পোস্ট সিস্টেম। মানে যে বেশি মেজরিটি পাবে, সে যদি 21% ভোটও পায় তাহলে ওই 21% ভোটেই সে জিতে যাবে, ঠিক আছে। সে যদি 18% ভোট পেয়ে মেজরিটি পায়, সেই পার্সেন্ট ভোট পেয়ে জিতে যাবে, ঠিক আছে। মানে যে বেশি ভোট পাবে সেই জিতে যায়। সেটা হচ্ছে ফার্স্ট পাস্ট দ্য পোস্ট সিস্টেম। এটা আমরা লোকসভা, বিধানসভা বা পঞ্চায়েত ইলেকশন, মিউনিসিপ্যালিটি ইলেকশনে এর মাধ্যমে আমাদের ভোটটা হয়। তো এবার এই প্রপোর্শনাল ইলেকটোরাল কলেজের মাধ্যমে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন বাই মিনস অফ সিঙ্গেল ট্রান্সফারেবল ভোট কিভাবে হয় সেটা নিয়ে আমরা আসছি। এখানে একটা ইলেকটোরাল কলেজ হয়। ইলেকটোরাল কলেজে কি হয় বলো? ভাইস প্রেসিডেন্ট ইলেকশনের ক্ষেত্রে আজকে বলি, প্রেসিডেন্ট ইলেকশনে অন্যদিন বলবো। তো ইলেকটোরাল কলেজে লোকসভার সদস্য, রাজ্যসভার সদস্য প্লাস নমিনেটেড যে 12 জন সদস্য থাকে, তারা সবাই মিলে যে যতজন সংখ্যা হচ্ছে সেটা নিয়ে একটা ইলেকটোরাল কলেজ হয়। তো অ্যাকচুয়ালি আমাদের লোকসভার রাজ্যসভার কতজন সদস্য আছে? 233 জন। আর 12 জন হচ্ছে নমিনেটেড, মানে 245 জন রাজ্যসভা থেকে, আর 543 জন হচ্ছে লোকসভা থেকে, তাই তো। এখানে তো নমিনেটেড নেই এখন আর। তো 788 জন, টোটাল হচ্ছে 788 জন। অ্যাকচুয়ালি ইলেকট্রাল কলেজে 788 জন নিয়ে হওয়ার কথা, কিন্তু এখন ধরে নাও আমাদের বসিরহাটের যে এমপি নেই, এমপি মারা গেছে, তো এরকম কিছু। আর রাজ্যসভার ক্ষেত্রেও এরকম 4-5টা ভ্যাকান্ট আছে। তো এই হিসাবে এখন 782টা নিয়ে ইলেকট্রাল কলেজ হয়েছিল। এবার 782টা নিয়ে ইলেকট্রাল কলেজ হয়েছিল।
তো তার মধ্যে ভোট পড়ে ওই 767টা ভোট পড়ে, কিন্তু সেখানে আবার 15টা ভোট ক্যান্সেল হয়। কারণ এই এই যে সিক্রেট ব্যালটের কথা আছে না, তো এখানে শুধু তোমাকে নাম্বারিং করে জানাতে হবে যে কে, ধরো 1 নম্বর ক্যান্ডিডেট তোমার ফার্স্ট, মানে এ নম্বর ক্যান্ডিডেট তোমার ফার্স্ট প্রিফারেন্স, তাহলে এখানে একটা টিক দিবে, এরকম ব্যালট থাকে। তো এখানে একটা নাম্বারিং দিয়ে দেবে, এখানে 1 নম্বর লিখে দেবে, তারপরে সি নম্বর ক্যান্ডিডেট তোমার আর সেকেন্ড প্রিফারেন্স যদি হয় তাহলে এখানে এখানে টিক দিবে। তারপর থার্ড প্রিফারেন্স যদি তোমার বি নম্বর ক্যান্ডিডেট হয় তারপরে এখানে, আর ডি নম্বর যদি 4 নম্বর হয় টিক দিলে এরকম ভাবে। তো এইরকম ভাবে তোমাকে টিক দিয়ে জানাতে হবে। এখানে তুমি কোনো নাম লিখে দিতে পারবে না, মানে ডেসক্রাইব করতে পারবে না। তো এটা একটা এই ভোট ক্যান্সেলের কারণ হতে পারে। তারপরে অনেক সময় হয় ভোট দিয়ে মানে ডিক্লেয়ার করে দেয় যে আমি একে ভোট দিলাম। যেমন সমাজবাদী পার্টির যে মুলায়ম সিং যাদব ছিলেন, উনি প্রণব মুখার্জিকে ভোট দিয়ে বলে দিয়েছিলেন যে আমি প্রণব মুখার্জিকে ভোট দিলাম, তো এরকম প্রণব বাবুকে ভোট দিলাম। তো এরকম যখন যদি বলে দেয় তাহলে তার ভোটটা ক্যান্সেল হয়ে যাবে। তাই এই সিক্রেট ব্যালটের কনসেপ্ট এটা থাকবে না। তাই এরকম ভাবে 15টা ক্যান্সেল হয়েছে। তো 700, তাহলে 767 থেকে 15টা ক্যান্সেল হলে 752টা হচ্ছে, 752টা মধ্যে আমাদের লড়াই হচ্ছে। তো এখানে ফার্স্ট প্রিফারেন্সে 452টা সিপি রাধাকৃষ্ণন 452টা সিট পেয়ে গেছে, আর জাস্টিস সুদর্শন রেড্ডি তিনি 300টা সিট ভোট পেয়েছেন। তাই সেই হিসাবে সিপি রাধাকৃষ্ণন ফার্স্ট প্রিফারেন্সে জিতে গেছেন, মানে ফার্স্ট প্রিফারেন্সে এই ভোটটা পাওয়া গেছে। ঠিক আছে, তো সেই হিসাবে সিপি রাধাকৃষ্ণন জিতে গেছেন। এবার আসি তাহলে কিভাবে হয়। এইরকম একটা ব্যালট দেওয়া হয় সবাইকে। হ্যাঁ, ধরে নাও এখানে 10,000 টোটাল ভোট আছে, আমি সাপোজ ধরছি, ঠিক আছে, 10,000 টোটাল ভোট। তো এখানে এই যে 4টে ক্যান্ডিডেট ধরে নাও এইভাবে হয়েছে, আমাদের তো এবার 2টো ক্যান্ডিডেট ছিল, তো ধরে নাও 4টে ক্যান্ডিডেট আছে, আমি প্রসেসটা বোঝানোর জন্য বলছি। ধরে নাও 4টে ক্যান্ডিডেট আছে। এবার কি হলো, এইগুলো হচ্ছে তোমার প্রিফারেন্স, ঠিক আছে, ফার্স্ট প্রিফারেন্স, সেকেন্ড প্রিফারেন্স, থার্ড প্রিফারেন্স, ফোর্থ প্রিফারেন্স, আর এগুলো হচ্ছে ক্যান্ডিডেট এ বি সি ডি। ধরে নাও 10,000 জনের মধ্যে একজনের ভোটটা আমি এখানে দেখাবো কিভাবে ভোটটা হয়। ধরে নাও 10,000 জনের মধ্যে একজন ঠিক করলো সে এ কে ফার্স্ট প্রিফারেন্সে ভোটটা দিবে, সি কে দিবে সেকেন্ড প্রিফারেন্সে ভোটটা, বি কে দিবে থার্ড প্রিফারেন্সের ভোটটা, আর ডি কে দিবে ফোর্থ প্রিফারেন্স। তো এইরকম ভাবে প্রিফারেন্স হয় ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ। এবার যদি কে কত ভোট পেয়েছে সেটা যদি আমরা দেখি, ধরে নাও সাপোজ এই রেজাল্টটা আসলো, ঠিক আছে, এ পেলো 2200 ভোট, বি পেলো 2800 ভোট, সি পেলো 2400 ভোট, ডি পেলো 2600 ভোট। এটা কিন্তু ফার্স্ট প্রিফারেন্সে, ঠিক আছে, ফার্স্ট প্রিফারেন্সে এই ভোটটা তারা পেলো। এবার কি হবে যে কেউই দেখো মেজরিটি পাচ্ছে না। আমার এখানে মেজরিটি কত, 5,000, 5,000 প্লাস 1, 5,000 প্লাস 1, 10,000 যেহেতু আছে তাহলে 5,000 প্লাস 1 হচ্ছে আমার মেজরিটি। 5,001 ভোট যে পাবে সে জিতে যাবে ফার্স্ট প্রিফারেন্সে, কিন্তু 5,001 ভোট কেউ পায়নি। এবার কি হবে, এই যে 2200 জন ফার্স্ট প্রিফারেন্সে একে রেখেছিল, এই 2200 জন ফার্স্ট প্রিফারেন্সের ভোট বাতিল হয়ে যাবে। ঠিক আছে, এই 2200 জন সব থেকে কম যে তার ফার্স্ট প্রিফারেন্সের ভোটটা বাতিল হয়ে যাবে। এবার কি হবে, এই 2200 জন সেকেন্ড প্রিফারেন্সে যাকে প্রথমে রেখেছে সেটাই ফার্স্ট প্রিফারেন্স হিসাবে আসবে। ধরে নাও 2200 জন এখানে ফার্স্ট প্রিফারেন্স হিসাবে এ কে রেখেছিল, তো এই এর ভোটটা বাতিল হয়ে যাবে। তখন এই সেকেন্ড প্রিফারেন্সে তারা কি রেখেছে, সি কে রেখেছে। সবাই তো রাখেনি, কেউ রেখেছে সি কে, কেউ রেখেছে বি কে, কেউ রেখেছে ডি কে। তখন সেকেন্ড প্রিফারেন্সে তাদের এই ভোটগুলো এখানে অ্যাড হবে। ঠিক আছে, তারপরে এবার এই 2200 জন তাহলে বাতিল হয়ে গেল। এবার তুমি দেখবে, এবার দেখা গেল এই 3 জনের মধ্যে এবার কম্পিটিশন। এবার দেখা গেল একজন পেল 3800, একজন পেল 2600, আর একজন পেল 3600। তাহলে কি দাঁড়াচ্ছে, তবু আমাদের এই 5,000 প্লাস 1 হচ্ছে না। তখন আবার সেই একই প্রসেস, তোমরা এবার নিশ্চয় বুঝে গেছো।
কি হবে, সব থেকে লোয়েস্ট যে মানে সি, সি এর ফার্স্ট প্রেফারেন্স তাহলে বাতিল চলে যাবে, মানে সি এই ফার্স্ট প্রেফারেন্স এ সি কে যাদের ভোটগুলো হয়েছিল সেগুলো বাতিল হয়ে যাবে, সেগুলো সেকেন্ড প্রেফারেন্স তাই ফার্স্ট প্রেফারেন্স হিসাবে তখন আবার এই যোগ হবে। তখন দেখা গেল একজন পেল 5400, তখন দেখা গেল বি আর ডি, বি পেল, তখন দেখা গেল বি পেল 5400 আর ডি পেল 4600। তাহলে কি হলো, তাহলে 5000 প্লাস 1 ভোট পেয়ে গেল। তাহলে কি দাঁড়ালো, যে ফার্স্ট লোয়েস্ট যে পাবে ফার্স্ট প্রেফারেন্সের ভোটের পরে যে লোয়েস্ট যদি মেজরিটি না আসে তাহলে যে লোয়েস্ট পাবে ভোট তার ভোটটার ফার্স্ট প্রেফারেন্সটা বাতিল হবে, সেকেন্ড প্রেফারেন্সটাই ফার্স্ট প্রেফারেন্স হিসেবে গণ্য হবে, মানে সবগুলোতে অ্যাড হবে বাকি তিনজনের কাছে। তো অ্যাড হয়ে যদি না হয় আবার সেই একই প্রসেস, লোয়েস্ট ভোটের ফার্স্ট প্রেফারেন্সটা বাতিল হবে, সেকেন্ড প্রেফারেন্সটাই আবার বাকিগুলোর ক্যান্ডিডেটের ভোটে অ্যাড হবে। এটাই বলছে, তাই একে বলছে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন, প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন বাই মিনস অফ সিঙ্গেল ট্রান্সফারেবল ভোট। এই এক জায়গায় তো ট্রান্সফার হচ্ছে, মানে কাউকে একজনকে তো জিতাতে হবে, তার জন্য তো এক জায়গায় ট্রান্সফার হচ্ছে, তাই এটাকে বলা হচ্ছে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন বাই মিনস অফ সিঙ্গেল ট্রান্সফারেবল ভোট। প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন বলছে কারণ এখানে সবার সমান একটা রেশিও অনুযায়ী এখানে আমরা সব জনসংখ্যার, আমাদের জনসংখ্যার প্রতিনিধি হিসাবে তারা এখানে নির্বাচিত করছে, তাই এটাকে বলছে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন। এবার তারপর হচ্ছে বাই মিনস অফ সিঙ্গেল ট্রান্সফারেবল ভোট। প্রথমে কিন্তু সবার ভোট সবারই সমান অধিকার ছিল, তারপরে সেটা ট্রান্সফার হলো এক জায়গায়, তাই বলছে যে বাই মিনস অফ সিঙ্গেল ট্রান্সফারেবল ভোট। 452টা ভোট তো সিপি রাধাকৃষ্ণন পেয়েছেন, আর 300টা ভোট পেয়েছেন জাস্টিস সুদর্শন রেড্ডি। তাই এনডিএ জোটের যে প্রার্থী সিপি রাধাকৃষ্ণন, মহারাষ্ট্রের প্রাক্তন রাজ্যপাল, তিনি জয়ী হয়েছেন, তিনি আমাদের 15তম ভাইস প্রেসিডেন্ট, আর এটা 17তম ভাইস প্রেসিডেন্ট ইলেকশন ছিল। আমরা এবার 15তম যে ভাইস প্রেসিডেন্ট সিপি রাধাকৃষ্ণন সম্পর্কে একটু জানবো। সিপি রাধাকৃষ্ণন তিনি তামিলনাড়ুর তিরুপুরে জন্মগ্রহণ করেন এবং 1998 এবং 1999 সালে তিনি কোয়েম্বাটোর লোকসভা কেন্দ্র থেকে তিনি নির্বাচিত হন সংসদ হিসাবে, এবং তারপরে তিনি বিজেপির রাজ্য সভাপতি হন তামিলনাড়ুর, এবং 2023-24 সালে তিনি ঝাড়খণ্ডের রাজ্যপাল ছিলেন, এবং 2024 সাল থেকে তিনি মহারাষ্ট্রের রাজ্যপাল ছিলেন। এবার আমরা তাকে ভাইস প্রেসিডেন্ট হিসাবে দেখব। তিনি এক্স অফিসিও চেয়ারপারসন হবেন কোথাকার রাজ্যসভার, এবং তিনি যে মাইনেটা বা স্যালারিটা ড্র করবেন সেটা কি হিসাবে, ভাইস প্রেসিডেন্ট হিসাবে না, তিনি স্যালারি ড্র করবেন অ্যাজ এ এক্স অফিসিও চেয়ারপারসন অফ রাজ্যসভা, 4 লাখ পার মান্থ। আশা করি প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন বাই মিনস অফ সিঙ্গেল ট্রান্সফারেবল ভোটটা তোমরা বুঝতে পেরেছো। আজকে এ পর্যন্তই, এরপরে পরটির আরো অন্যান্য ভিডিও আসবে, ততক্ষণ পর্যন্ত পড়াশোনা চালিয়ে যাও, লেগে থাকো, সাফল্য একদিন ধরা দিবেই। কনসিস্টেন্সি বজায় রাখো, প্রত্যেকদিন একটা নিয়মিত রুটিন মেনে পড়াশোনা করো। থ্যাংক ইউ।